নাসিমা খাতুন, আপনি যেখানে আছেন সত্তর আমাদের সাথে যোগাযোগ করুন, অন্যথায়। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজকে আমি চলে এসেছি বোলপুর শান্তিনিকেতন। আর এখানে আসার বিশেষ কারণ হচ্ছে এখানকার পৌষ মেলা, তা কিনা 23শে ডিসেম্বর থেকে চলবে। আর আজকে যাব পৌষ মেলাতে এবং দেখবো সেখানে কত কিছু আছে। আমার তো এবারকার প্রথম পৌষ মেলা, তাই চলো যাওয়া যাক আর দেখা যাক। আর নতুন কিছু তা তো অবশ্যই থাকছে, তার জন্য আপনাদের দেখতে হবে ভিডিওটি। পৌষ মেলা পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় শান্তিনিকেতনে আয়োজিত একটি ঐতিহ্যবাহী বার্ষিক লোকশিল্প সংস্কৃতির উৎসব। প্রতি বছর বাংলা পৌষ মাসে এই মেলা শুরু হয়। বর্তমানে আনুষ্ঠানিকভাবে অনেক দিন পর্যন্তই চলে। বাউল গান, মাটির শিল্প, হস্তশিল্প, গ্রামীণ খাবারের জন্যই বেশিরভাগ বিখ্যাত এই মেলা। 1894 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহিষী দেবেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে ব্রহ্ম মন্দির প্রতিষ্ঠার বার্ষিকী হিসাবে এই মেলার সূচনা করেছিলেন। মেলায় প্রায় 1500টি স্টল অংশগ্রহণ করে। সরকারি পরিসংখ্যান অনুসারে শান্তিনিকেতনে প্রতিদিন প্রায় 3500 পর্যটক আসে। কিন্তু পৌষ উৎসব, বসন্ত উৎসব, রবীন্দ্রপক্ষ, নববর্ষর মতন বড় বড় উৎসবগুলিতে 40,000 বা তারও বেশি হয়ে যায়। তাদের অনেকেই শান্তিনিকেতনেই থাকেন। মেলা চলাকালীন স্টলগুলিতে স্থানীয় মুদ্রিত কাপড় ও হস্তশিল্পও থাকে। গৃহস্থালির জন্য প্রয়োজনীয় উপকরণ এছাড়াও বাচ্চাদের বিভিন্ন খেলনাও পাওয়া যায়। বিভিন্ন খাবারের স্টলও এখানে দেখা যাচ্ছে। প্রচণ্ড ভিড় শান্তিনিকেতনে আসন্ন পৌষ মেলা, যা কিনা 23শে ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত চলছে। এটি বাঙালি সংস্কৃতির এক অসাধারণ উদযাপন। মেলাটি 6 দিন ধরে চলে, যা দর্শনার্থীদের আরও সমৃদ্ধ অভিজ্ঞতা প্রদান করবে। বিশ্বভারতী শান্তিনিকেতনের বোলপুরে পূর্বপল্লী গ্রাউন্ডে এই ঐতিহ্যবাহী পৌষ মেলা আয়োজন করা হয়েছে। এবারের মেলাটি বেশ বড় জায়গা নিয়ে করা হয়েছিল আর বিপুল লোকের আগমন ছিল এই মেলাতে। দিন শেষে আমরা বেরিয়ে পড়েছিলাম মেলা থেকে। তাহলে তোমরা কে কে গেছিলে এই মেলাতে কমেন্টে তারা অবশ্যই জানিও। আজকে এখানেই ভিডিওটি শেষ করলাম। সবাই ভালো থেকো।